নরসিংদী সদরের নাগরিয়াকান্দি এলাকায় ১৫ বিঘা জমির ওপর তরুণ উদ্যোক্তা তৌহিদুল ইসলাম মাসুমের সূর্যমুখী ফুলের বাগানটি দিনকে দিন মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন সূর্যমুখী ফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে ছুটে আসছেন মানুষজন। কেউ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন, আবার কেউ বা বন্ধুদের নিয়ে। অনেকে ফুলের সঙ্গে ছবি তুলতে পার করছেন ব্যস্ত সময়। আর তাই সকাল থেকে বিকেল পর্যন্ত জায়গাটি পরিণত হয় নানা বয়সী মানুষের মিলন মেলায়। এই বাগানে মূলত এসে খুবই ভালো লাগছে। পাথুরে শহরের মধ্যে কিছু ফুলের বাগান মনকে আসলে দোলা দেয়। সানফ্লাওয়ার গার্ডেন নিয়ে ফেসবুকে বিভিন্ন জায়গায় প্রচারণা দেখেছি। আসলে জায়গাটা অনেক সুন্দর, অ্যাস্থেটিক ভিউ। তো আমি আমার পরিবার পরিজন নিয়ে এসেছি। ট্যুরিস্টদের আমি মনে করি বা ভ্রমণ পিপাসুদের খুব একটা অ্যাট্রাকটিভ জায়গা, যা সহজে মানুষকে আকর্ষণ করতে পারে। সবাই এই ফুলের সাথে ছবি টবি তুলে এবং আশেপাশে যত সিনারি দেখে সবাই খুব মনোমুগ্ধ হয়। মেঘনা নদীর তীরে ঢালু জমিতে সূর্যমুখী ফুলের বাগানটি বেশ আকর্ষণীয়। বাগানে বাড়ি ২, বাড়ি ৩ ও হাইসান জাতের সূর্যমুখী চাষ করা হয়েছে বলে জানালেন বাগান মালিক। আমরা এবার ১৫ বিঘা সূর্যমুখী চাষ করেছি। এবার আমরা ২টা বীজ লাগিয়েছি, হাইব্রিড এবং বাড়ি ট্রি। মোটামুটি আলহামদুলিল্লাহ এবার বাম্পার ফলন হয়েছে। আর আমাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করতেছে নরসিংদী উপজেলা কৃষি অফিস এবং নরসিংদী জেলা কৃষি অফিস। সূর্যমুখী চাষ আরও বৃদ্ধি করার জন্য সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমরা আমাদের এই উদ্যোক্তা এবং অন্যান্য কৃষক ভাইদের সূর্যমুখী আবাদের বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি। পাশাপাশি মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা আছেন তারাও কিন্তু সবসময় তাদের পাশে থেকে রোগ এবং পোকামাকড় দমনে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। আমি মনে করি আগামী দিনে আমাদের এই নরসিংদী জেলায় সূর্যমুখীর এই আবাদ আরও বেশি সম্প্রসারিত হবে। পাশাপাশি এগ্রো ট্যুরিজম গড়ে উঠবে এবং কৃষিকে একটি ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। বাগানটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। আর বাগানের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দর্শনার্থীকে গুনতে হয় মাত্র ৩০ টাকা। বিজয় টিভি নিউজ ডেস্ক।